আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বিএনপি সরকারের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্যের এমপি আক্তার হোসেন। সকালে ট্রাইব্যুনালে তারা একথা বলেন। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার বাবা। এদিন র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি 2 মার্চ ধার্য করা হয়। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জাবেদ পাটোয়ারি ও হারুনুর রশিদ সহ সব আসামিকে আদালতে হাজির করার আদেশও দেন ট্রাইব্যুনাল। এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব।